হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমি নিয়ে এসেছি ব্লগ ভিডিওটা কী নিয়ে দেখতে পাচ্ছ। এই যে মাছ নিয়ে এসছে, বড় একটা মাছ নিয়ে এসছে, 1 কেজি 300 আছে। এই যে মাথাটা, এই যে একটু মাথা, এই যে মাছ নিয়ে এসছে এক্ষুনি। আর এই যে মাংস আনিয়েছে। চলো কি রান্না হবে তোমাদেরকে শেয়ার করি, তোমরা দেখবে। ভিডিওটা ভালো হলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর সবার আগে তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওগুলো। আর কমেন্ট করে জানাবেন কোথা থেকে ভিডিওটা দেখছেন, কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। তোমরা ভিডিওটা কমেন্ট করে জানালে তাহলে জানবো যে ভালো ভালো ভিডিও বানাতে তোমরা কমেন্ট করেছো। এই যে মাছ, এখানে আলু কেটে নিয়েছি মাংসের জন্য আলু কেটে নিয়েছি। এখানে আদা রসুন বেটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, মাংস এখানে ধুয়ে নিয়েছি। এই যেখানে মাছ কষতেছি, মাছটা বড় আছে কিনা তোমরা দেখো, তোমরা বলবে হয়তো বৌদি ভাই প্রতিদিন মিথ্যা কথা বলে। অনেকে বলো হয়তো মিথ্যা কথা বলে, কিন্তু যারা যারা ভাবছে, যারা আমাকে চিনে না, যারা জানে না, তারাই ভাবছে মিথ্যা কথা বলে। কিন্তু যারা চিনে তারাই বলবে হয়তো হ্যাঁ ঠিকই বলে, যা বলে ঠিকই বলে, কোনোদিন মিথ্যা কথা বলে না, তারাই জানে। আর কিছু আমাদের আত্মীয়দেরকে বলছি, যারা আত্মীয় আছে, যারা আমাকে ভালোবাসেন, তাদেরকে বলছি, তারা মানে এত হিংস্র, এত রাগ, আমি ভালো খেলে ভালো পড়লেও সহ্য করতে পারেন, তাদেরকে দেখাচ্ছি। দেখো তোমরা দেখবে আর লুচির মতন ফুলবে আর গলবে, কিছু করতে পারবে না আমার। তোমরা শুধু দেখতে থাকবে। মাছ কামড়াচ্ছে, বাপি কাজ করে যে শুয়ে পড়ে আছে, অনেক বাজার করে এনেছে, স্নান করে শুয়ে আছে। ভালো থাকে, কত সুন্দর লাল লাল হয়ে গেছে মাছগুলো। বেশি করে তেল দিয়ে কষলে এইরকমই লাল লাল হয়ে যায়, পুরো ভাজা ভাজা হয়ে যায়। কম করে তেল দিলে সাদা হয়ে থাকে, খেতে ভালো লাগে না। হলুদ গুঁড়ো মাংসের জন্য গুলে নিচ্ছি, না হলে গুঁড়া মশলা তো কড়াই জড়ে যাবে, পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। লঙ্কা গুঁড়ো, এখানে যে যেরকম ঝাল হয় সেরকম ঝাল দেবে। আমরা ঝাল বেশি খাই, ঝাল বেশি দিচ্ছি। এটা ভালো জলে গুলে নিতে হবে, কারণ তরকারি দিলে কড়া জড়ে যাবে তাড়াতাড়ি, তরকারিটা মাংসটা ভালো করে কষা হবে না। আমরা যেরকম ঝাল খাই সেরকম ঝাল দেবে। তোমরা বেশি ঝাল খেলে বেশি ঝাল দেবে, আর কম ঝাল খেলে কম ঝাল দেবে। আমরা মাংসতে একটু বেশি ঝাল খাই, মাছে একটু বেশি ঝাল খাই। মাংসটা ধুয়ে নিয়েছে ভালো করে, পরিষ্কার করে। কে কে মাংস খাও কমেন্ট করে জানাবেন। আমাকে তো মাংস খাওয়া না, অনেকে তো মাংস কেউ খেতে চাও না, অনেকে। আমরা মাছটা এখানে হয়ে গেছে, দেখতে পাচ্ছ। লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মাছ ভাজাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। ভাই বদমাস্তি করছে বলে বাবা বকেছে, এই জন্য কাঁদছে ভাই শুয়ে শুয়ে। এই ভাই কি হয়েছে? পেঁয়াজ বাটা,
ভালো করে দেবে মাংসটাকে এবারে এরকম মাংসটা দেবে নিলে নুন ঝালটা ঢুকে ভালো, খেতে ভালো লাগে, টেস্ট লাগে। আগেও তোমাদেরকে অনেক রকম রান্না পদ্ধতি তোমাদেরকে দেখিয়েছি। এইরকম মাংসটা আবার রান্নাটা কার কার পছন্দ, কাদের কাদের পছন্দ তোমরা কমেন্ট করে জানাবেন। আর সবার আগে সাবস্ক্রাইবটা করো, আর লাইক করো, আর ফলো করো, কমেন্ট করে জানাবেন। সবাই কি আগে সাবস্ক্রাইবটা করবেন। মাছটা কষা হয়ে গেছে এখানে। ভালো করে ভেজে নিয়েছি মাছটা। আলুটা কষে নেব। ভালো করে আলুটা কষে নেব মাংসর জন্য। কষে নিলে ভালো, খেতে ভালো লাগে। আলুটা কষে নিলে ভালো করে। অনেকে আলু কষে না, মাংসের সঙ্গে কষে নেয়। তো সবার আগে আলুটা কষে নিলে ভালো লাগে খেতে। দেখতে পাচ্ছ আলুটা হয়ে এসছে। আলুটা কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে। পেঁয়াজটা দিয়ে দেবো, রসুনটা দিয়ে দেবো, দেখা তেল একটু দিয়ে দেবো। বেশি তেল দিলে ভালো লাগবে না, তেল তেল করে তরকারি। মাংসটা 10 মিনিট হয়ে গেছে। এই যে মাংস দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে কালারটা। আর নাড়তে থাকবো, ভালো করে কষে নেবো। কষে নিলে আর যখন তেল বাড়াবে তখনই খেতে ভালো লাগবে, যখন পুরো জলটা মরে যাবে আর গায়ে পুরো শুকনো হয়ে যাবে। অনেকক্ষণ থেকে তৃষা পেয়েছে, জলটা খাবো খাবো বলেছিলাম, খাওয়া হয়নি। অনেকক্ষণ থেকে মশলা করলাম, ভাত রান্না করলাম, মাছ কষলাম, মাংস তুললাম, তৃষা পেয়ে যাবে। এবার ফাঁক হয়ে গেছে, এবার একটু জল খেয়ে নেই। দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা চলে এসেছে। খেতে ইচ্ছা করছে আমার। কার কার খেতে ইচ্ছা হচ্ছে কমেন্ট করে জানাবেন। মাংসটা পুরোপুরি কষা হয়ে গেছে, তেল বেরিয়ে পড়ছে শাক থেকে, সব জায়গা থেকে তেল বেরিয়ে পড়ছে। দেখতে পাচ্ছ তেল ছেড়ে গেছে মাংস থেকে, পুরো কষা হয়ে গেছে। কেমন হয়েছে বলো, খেতে ভালো লাগবে তো মনে হয়। দেখতে পাচ্ছ পুরো তেল ছেড়ে গেছে।
খেতে বসে পড়েছে। এখানে কার্টুন চালিয়েছে ভাই। তো ভাত খাচ্ছে না, বলছে আমার পেটে হলো যে খিদা লাগছে না, বলছিল মুঠে খাবে না বলছিল। তারপরে এই যে মুড়ি খাচ্ছে, ভাত আছে ভাত খাচ্ছে না। আর সবাই ভাত বেড়ে নিয়েছি। চলো, খিদে পেয়ে গেছে, আমি লোক খাওয়াতে পারছি না, আমারও খিদে পেয়ে গেছে, খেয়ে নেই।